This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ন্যাজাটে দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীর গাড়িতে ধাক্কা ট্রাকের এবং এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে এবং গাড়ির চালকের আদালতেই যাচ্ছিলেন সাক্ষী দিতে। আর সেই রাস্তাতেই অর্থাৎ যাওয়ার পথে গাড়িতে ধাক্কা ট্রাকের গুরুতর জখম মূল সাক্ষী ভোলানাথ সাহা। মৃত্যু হয়েছে ছেলে ও গাড়ির চালকের। গাড়িতে ধাক্কার পরেই ট্রাক ফেলে বাইকে চেপে পালায় ট্রাক চালক, এটা দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। এই গাড়িটা সকালে সরবেরিয়ার দিক থেকে আসছিল, আস্তে আর এই লরিটা বালাচের দিক থেকে আসছিল। আসার পরে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে মারা গেছে। আর স্পটে দুজনে মারা গেছে, আর একজনকে নিয়ে চলে গেছে। যে বক্তব্য আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীর বক্তব্য, তারা যেটা দেখেছেন এই দুর্ঘটনা কিভাবে হয়েছে আর সেটাই তারা বলছিলেন। এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ এবং যেটা প্রত্যক্ষদর্শীরাও বলছেন যে এই দুর্ঘটনার পর যে চালক অর্থাৎ যে ট্রাক চালক ছিলেন তিনি পালিয়ে যান, কিন্তু পালিয়ে যান একটা বাইকে করে। এক্ষেত্রেই তো একটা বড় প্রশ্ন আসে, তাহলে কি সবটাই পূর্ব পরিকল্পিত? এই বিষয়টা সম্পূর্ণভাবে এখন তদন্ত সাপেক্ষ, যেখানে ভোলানাথ ঘোষ নিজেও বলছেন পুলিশ তদন্ত করে দেখবে। কি বলছেন ভোলানাথ ঘোষ, শুনবো। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়। এখন না জেনে কি করে দুম করে কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্য কাউকে মিথ্যা অপবাদ না দেওয়াই ভালো। আর এই নিয়ে কথা বলবো আমাদের দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সুজয় পাল এবং দীপঙ্কর। প্রতিটা মুহূর্তের খবর আমাদের রিপোর্টাররা দিচ্ছেন। আমি একবার সুজয়ের কাছে চলে যেতে চাইবো। সুজয়, এই দুর্ঘটনা এটা স্বাভাবিকভাবে কোনো রকম সমস্যা হয়েছিল সেই কারণে, নাকি এর পিছনে অন্যতম কারণ মানে পরিকল্পনা মাফিক কিনা, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর ঠিক কি কি খবর আসছে আর প্রশ্নগুলো কেনই বা উঠছে? দেখো, প্রথমে সাধারণ চোখে যদি দেখা হয় এটাকে দুর্ঘটনা বলে মনে হলো, এর পেছনে একাধিক প্রশ্ন তুলছেন এই ভোলানাথের পরিবার এবং তার ঘনিষ্ঠরা। তার কারণ যেভাবে ঘটনা ঘটেছে, একটি 10 চাকার লরি একটি 4 চাকার গাড়িকে একেবারে মুখোমুখি ধাক্কা মারলো, তাও বাসন্তী হাইওয়ের মতো রাস্তায়। বাসন্তী হাইওয়ে এর আগে আমরা দেখেছি একাধিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু যেখানে ঘটেছে সেই জায়গাটিকে কিন্তু পুলিশ দুর্ঘটনা প্রবণ বলে কোনো চিহ্নিত করে রাখেনি। এবং যথেষ্ট চওড়া রাস্তা, যেভাবে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটানোর পর গাড়ির যে চালক, ঘাতক যে লরিটির চালক, সেই লরির চালক বাইকে পালিয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, পুলিশের কাছেই দাবি করেছেন। এবং যে গাড়িতে দুর্ঘটনা ঘটলো, যারা মারা গেলেন, যিনি জখম হলো, তাদের পরিচয়টা হলো, যিনি জখম হয়েছেন ভোলানাথ ঘোষ, তিনিও একজন তৃণমূল কর্মী ছিলেন, একসময় শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন। এই মুহূর্তে তিনি ইডি এবং সিবিআইয়ের দুটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী, এবং তিনি যাচ্ছিলেন কিন্তু আদালতের পথেই। তার কারণ আদালতে আজকে তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল শাহজাহান শেখের বিরুদ্ধেই। সেই শাহজাহান শেখের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়ার পথে কোনোভাবে কি এই ঘটনা ঘটানো হয়েছে, তেমনটা পরিবার সন্দেহ করছে, তেমনটা অনেকে দাবি করছেন যে এটি নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কারণ থাকতে পারে। যদিও পুলিশ সবটাই তদন্ত করে দেখছে যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং গাড়িকে চালাচ্ছিল যে ঘাতক লরিটি, সে তার আসনে কি ছিল সেটাও কিন্তু দেখার বিষয়। বাসন্তী হয়ে রাস্তায় বেশ কিছু জায়গায় সিসিটিভি থাকলেও যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো সিসিটিভি রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। যদি সিসিটিভি না থেকে থাকে তাহলেও কিন্তু ঘটনার জানার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা রয়েছে। কিন্তু এই ঘটনার প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন সেই ভোলানাথ, তিনি এখন অত্যন্ত গুরুতর ভাবে জখম হয়েছেন, তার চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে তার সঙ্গে কথা বলে ঘটনার আরো বিস্তারিত বিবরণ পাবেন। যদি তার সঙ্গে কথা বলে জানা যায় যে ঠিক মানে সেই সময়টাই কি হয়েছিল, তুমি সঙ্গে থাকো। আমি দীপঙ্করের কাছে যেতে চাইবো। দীপঙ্কর, যে বিষয়গুলো এখন অবধি যে তথ্যগুলো আসছে, কেন মানে পরিকল্পনার বিষয়টা মানে থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ চালকের পাশের সিট, যে সিটে ভোলানাথ ঘোষ অন্যান্য দিন বসতেন, আজ তিনি সেই সিটে ছিলেন না, তার বদলে পিছনে বসেছিলেন। তার জন্যই কি আজ প্রাণে রক্ষা?
দেখো একদমই তাই, এটা তো স্পষ্ট যে অ্যাক্সিডেন্টে তিনি যদি প্রথমেই মানে যেমন ড্রাইভারের পাশে বসতেন, চালকের পাশে বসতেন অন্য দিনের অভ্যাসের মতো, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আজকে তার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু এটা কোনো কারণে কোনো পর্যায়ক্রমে হোক তাৎপর্য কাকতালীয়ভাবে তিনি পেছনে বসেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তিনি বেঁচে গেছেন। এখন যিনি যদি সত্যি সত্যি এটা পরিকল্পনা মাফিক দুর্ঘটনা হয়, তাহলে যিনি টার্গেট করে এসেছিলেন তিনি কিন্তু সামনের সিটে বসা ব্যক্তিকেই টার্গেট করে এসেছেন, আর সেইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন পরিকল্পনা কিনা এটা খতিয়ে দেখবে পুলিশ তদন্ত করবে। ভোলানাথ ঘোষ তিনি গুরুতরভাবে আহত হন। তিনি যেটা বলছেন, তিনি গাড়িতে করে যাচ্ছিলেন, তিনি গাড়িতে করে বসে যাচ্ছিলেন, আচমকা একটি লরি সামনে থেকে আসে এবং সামনাসামনি ধাক্কা মারলে পরে তারপর ওই গাড়িটি জলের মধ্যে পাশের নয়নজুলিতে পড়ে যায়। তারপর ভোলানাথ ঘোষের আর কিছু তখন মনে নেই। এবার এই যে ঘটনা, তারপর স্বাভাবিকভাবে সেন্সলেস হয়ে যান এবং এই ঘটনায় আমরা জানি যে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, তার ছেলের মৃত্যু হয়েছে। এই মতো পরিস্থিতিতে ভোলানাথ ঘোষ যখন সেন্সে আসেন তখন তিনি বলছেন যে এটা পরিকল্পনা কিনা সেটা পুলিশ খতিয়ে দেখুক, কারণ তার পক্ষে এটা বলা সম্ভব নয়। স্থানীয় মানুষ তারা বলছেন যে ওই ড্রাইভার, যিনি ঘাতক যে লরি, সেই গাড়ির ড্রাইভার তিনি অন্য একজনের বাইকে করে চলে যান। তাহলে একটা ঘটনা তো স্পষ্ট হয় যে ওখানে অ্যাক্সিডেন্ট করানো হবে এবং তারপর বাইকে করে সে চলে যাবে, তার চলে যাওয়ার রাস্তা রেডি রাখা ছিল এমনটা মনে করা হচ্ছে। এখন পুলিশ এটা খতিয়ে দেখবে। কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে যদি তুমি দেখো, তাহলে কিন্তু সেই জেলে বসেও কিন্তু শেখ শাহজাহান একাধিক ঘটনা ঘটিয়েছে। এর আগে মণ্ডল পরিবারের উপরে আক্রমণ হচ্ছে এবং তাদের পরিবার বারবার হুমকি এসছে, তারপরে এই দুর্ঘটনা তো অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। দীপঙ্কর, তুমি সঙ্গে থাকা, আমি তো সুজয় পালে আমাদের প্রতিনিধির কাছে যেতে চাইবো। সুজয়, কেন ভোলানাথ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ? আমি স্পেসিফিক্যালি সেই মামলাগুলো নিয়ে একটু জানতে চাই তোমার থেকে। দেখো, ইডি শাহজাহান শেখের বিরুদ্ধে যে তদন্ত করছে, অর্থাৎ ইডি যখন তার বাড়িতে তদন্ত করতে গিয়েছিল সেই সময় ইডি টিমের উপর, ইডি দলের উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। তার কারণ সেই ঘটনার তদন্তভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে। সেই সিবিআই মামলাতেই আজকে তিনি সাক্ষ্য দিতে যাচ্ছিলেন বলে আদালত সূত্রে জানা যাচ্ছে। সেই সাক্ষ্য দিতে যাওয়ার পথে এবং সাক্ষ্য দিতে গেলে তিনি শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন, সেক্ষেত্রে শাহজাহানের শেখের বিপদ বাড়তে পারে। সেই কারণে কি এই রকম একটা ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে এমনটা দাবি করছে কিন্তু এই ভোলানাথ ঘোষের অনুগামী, তার পরিবার এবং তার ঘনিষ্ঠরা দাবি করছে। তারা মনে করছেন এটি নিছক দুর্ঘটনা নয়। যদিও পুলিশ সবটা তদন্ত করছে, ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থল ভিজিট করেছে। গাড়িটি, যে লরিটি ধাক্কা মেরেছে, সেই লরিটি ফরেন্সিক পরীক্ষা করা হবে যে কোনো কারণে যান্ত্রিক কোনো সমস্যা হয়েছিল কিনা। কিন্তু প্রশ্ন যেখানে দানা বাজছে একের পর এক, যে দুর্ঘটনার পর বাইকে কি করে সে পালিয়ে গেল। একজন যে চালক দুর্ঘটনা ঘটাচ্ছে সে কি করে তৎক্ষণাৎ একটি বাইক পেয়ে গেল। যদি একটি দুর্ঘটনা ঘটে তাহলে সাধারণ প্রত্যক্ষদর্শী, বাইক আরোহী হোক বা স্থানীয় বাসিন্দারা, তারা তো তাকে আটকে রাখবে, উল্টে তাকে একটা পালানোর পথ তৈরি করে কি করে দেওয়া হয়, এই প্রশ্ন তুলছেন। কোথা থেকে বাইকে করে যেতে পারলেনই বা কিভাবে? অনেকগুলো প্রশ্ন রয়েছে। সুজা, তুমি সঙ্গে থাকো, কারণ বিজেপি বিষয়টিকে কিভাবে দেখছে আমরা জানার চেষ্টা করি। সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার কবলে। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন, কিন্তু তার ছেলে এবং তার গাড়ির চালক, তাদের দুজনের মৃত্যু হয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটা কিভাবে দেখা যাচ্ছে? এটা একটা পরিকল্পিত খুন। এটা অ্যাক্সিডেন্ট নয়। একটা মার্ডারকে অ্যাক্সিডেন্ট সাজানোর পরিকল্পনা মাত্র। আপনারা যা বলছেন, আমি যতটা দেখেছি বা শুনেছি, তাতে আপনাদের নয়, সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে জাগবে যে এক ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে আরেকজন চলে এলো সেই যিনি ধাক্কা মারলেন তাকে সহযোগিতা করতে, এবং তাকে নিয়ে তিনি উধাও হয়ে গেলেন। এটা তো হতে পারে না। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। এই ঘটনার যারা শাহজাহানের মামলার দেখাশোনা করছেন তারাও এই মামলাটার দেখাশোনা করুন, তারা এই মামলাটার দায়িত্ব নিক। কারণ অঙ্গাঙ্গি ভাবে এই খুনটা বা এই দুর্ঘটনাটা ওই মামলার সাথে যুক্ত। এই খুন বা এই দুর্ঘটনার সাজানো দুর্ঘটনাটা ওই মামলার সাথে যুক্ত। তাই যারা এই ঘটনার তদন্ত করছেন তারাও ওই ঘটনার তদন্ত, যারা শাহজাহানের তদন্ত করছেন কেসটা, তারাও এই ঘটনার তদন্ত করুন। এটা একদম ফুল ব্রেন মার্ডার, এবং এই মার্ডারের পুরো নেতৃত্বে একদম ঠান্ডা মাথায় যিনি ওই হাত আঙুল ঘোরাতে পুলিশের উদ্দেশ্যে, আপনারা দেখেছেন লকআপে ঢুকে গেলেন, এটা তারই হাত আছে। এ বিষয়ে বিরাট কোনো সিবিআই, বিরাট কোনো ব্যোমকেশ বক্সি, বিরাট কোনো শার্লক হোমস কাউকে লাগবে না। এটা আমরা সবাই বুঝি।
আপনাকে ধন্যবাদ। সজল ঘোষ তার মতামত তিনি জানাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ তদন্ত করলে বিষয়টা আরো পরিষ্কার হবে যে এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক। তার কারণ প্রত্যক্ষদর্শীরা যেটা দেখেছেন, যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছে, যে এই দুর্ঘটনার পর ট্রাক চালক বাইকে করে পালিয়ে যায়। তাহলে কি সবটাই পরিকল্পনা মাফিক? এবং এখনো পর্যন্ত যে যে তথ্যগুলো সামনে আসছে তাতে এই প্রশ্ন আরো বড় হচ্ছে, কারণ ভোলানাথ ঘোষকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে, যিনি কিনা শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী, যার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মামলাগুলোর প্রেক্ষিতে, যেটা বারবার একটু আগেও সুজয় বলছিল। আমাদের রিপোর্টাররা আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্কর, সুজয় রয়েছেন। দীপঙ্করের কাছে একবার চলে যেতে চাইবো। দীপঙ্কর, আমরা বারবার যে বিষয়টা জোর দিচ্ছি, যে এই জায়গাটা, আমরা এর আগে এমন নয় যে কখনো আমরা এই রাস্তাগুলো, মানে এই বাসন্তী হাইওয়ে, এই রাস্তায় কখনো অ্যাক্সিডেন্ট হয়নি তা নয়, কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটা পুলিশের প্রশাসনের তরফ থেকে কখনোই বলা হয়নি যে এটা দুর্ঘটনা প্রবণ একটা এলাকা। সেখানে দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের প্রেক্ষিতে এখন অবধি বিষয়টা কোথায় দাঁড়িয়ে? দেখো, এটা তুমি যে পয়েন্টটা বলছো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পয়েন্ট। মূলত বিষয় হচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কিন্তু সমস্ত হাইওয়েতে কুয়াশা যেহেতু আসছে, সেই জায়গাতে অ্যালার্ট করা হচ্ছে। কোন কোন জায়গা হাই অ্যালার্ট, যশোর রোড বা 34 নম্বর জাতীয় সড়ক, প্রত্যেকটা জায়গাতে হাই অ্যালার্ট, ব্ল্যাক স্পট, যে সমস্ত জায়গায় এক বছরে পরপর 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সমস্ত জায়গায় ব্ল্যাক স্পট লাগানো আছে। ফলে এই জায়গাগুলোতে সতর্কীকরণ থাকে। এক্ষেত্রে বাসন্তী হাইওয়ে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোথাও ব্ল্যাক স্পট বা সতর্কীকরণ নেই, যে ওই জায়গাতে এক বছরে 3টে দুর্ঘটনা পরপর ঘটেনি। ফলত এটা সরকারের তরফের একটা বিষয় থাকে যে জায়গায় একাধিকবার অ্যাক্সিডেন্ট ঘটছে সেই জায়গাটাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিতকরণ করা, এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ যাতে খুব ধীরে ধীরে যায়, সতর্কভাবে যায়, সেইটা বলা। এটা কিন্তু এখানে নেই। সেই রকম একটা জায়গায় যখন দুর্ঘটনা ঘটছে, এবং সেই ঘটনা কার সঙ্গে ঘটছে না, শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী। এই সাক্ষীর ওপরে অনেক কিছু নির্ভর করছে, তিনি অনেকটা জানেন, অনেকটা বলবেন। তো সেই সাক্ষী যখন কোর্টে যাচ্ছিলেন সেই সময়, এবং একাধিক দিন আমরা যেটা জেনেছি যে ভোলানাথ তিনি হচ্ছেন ওই ইয়েতে যেতেন, সামনে চালকের পাশের সিটে বসে যেতেন, অর্থাৎ গাড়ির যে চালক যিনি ধাক্কা মেরেছেন তিনি কিন্তু সোজা এসে সেইখানে ধাক্কা মেরেছেন, এবং তারপর গাড়ি নয়নজলিতে পড়ে যায় ভোলানাথের গাড়ি। এরকম জায়গাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে, এবং সাধারণ মানুষের বক্তব্য, বিজেপির অভিযোগ, সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এটা একটি পরিকল্পনামাফিক অ্যাক্সিডেন্ট। কিন্তু পুলিশ এই ঘটনাটি তদন্ত করবে। এক্ষুনি এটা পরিষ্কার করে আমরা বলে দিতে পারি না যে এটা পরিকল্পনামাফিক। পরিকল্পনা ছিল কি ছিল না সেই তদন্তের দায়িত্ব পুলিশের, এবং পুলিশ এই ঘটনার তদন্ত করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোলানাথ ঘোষ যদি সাক্ষী দিতে না পারেন তাহলে কতটা সুবিধা পেতেন শেখ শাহজাহান। সেই কারণেই সেই জায়গাটা আইনজীবী যারা তারা চিহ্নিতকরণ করে দিতে পারবেন যে যদি ভোলানাথ ঘোষ আজকের পরে সাক্ষী দিতে না পারেন, তিনি এখন অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত, তার হয়তো আর একটা ডেট পড়বে, কিন্তু তিনি যদি সত্যি মরেই যেতেন তাহলে শেখ শাহজাহান কতটা সুবিধা পেয়ে যেত, সেই প্রসঙ্গটা কিন্তু এখন মাথার মধ্যে আসছে সকলের। এই জায়গা থেকে ওই সন্দেশখালী এলাকার তুমি জানো যে একাধিক জায়গাতে ভাবে শেখ শাহজাহান তাদের উপরে প্রভাব ঘটেছে, তাদের জমি নিয়ে নেওয়া, তাদের বাড়িতে মার্কেট নিয়ে নেওয়া, এরকম একাধিক ঘটনা ঘটেছে, কারোর জমি জোর করে ভেড়ি বানানো। এই সমস্ত অভিযোগ শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয় তারপরে সাধারণ মানুষজন মুখ খুলতে পেরেছিলেন, তারা বলেছিলেন। সেই সমস্ত প্রসঙ্গগুলোর পর যখন সিবিআই তদন্ত করে, কয়েকদিন আগেও একজনকে গ্রেপ্তার করে, একাধিক যারা ইডি আধিকারিকদের উপরে হামলা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে। এইরকম একটা জায়গায় যখন মামলা রয়েছে, এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে আর কিছুদিন পরে রাজ্যের নির্বাচন, সেরকম একটা জায়গায় সন্দেশখালীর যে ঘটনা, যা গোটা রাজ্য জুড়ে প্রভাব পড়েছিল শেখ শাহজাহানের এই তাণ্ডবের ফলে, একটা সরকারি আধিকারিকের ওপরে হামলা, সেই রকম একটা গুরুত্বপূর্ণ মামলার যখন সাক্ষ্য দিতে যাচ্ছেন সেই সময় তার দুর্ঘটনা, এটা খুব সাধারণ দুর্ঘটনা বলে কেউই মনে করবে না, যেমনটা অভিযোগ করছে বিজেপি, এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশও কিন্তু পুলিশের তদন্ত থেকে উঠে আসে এই মুহূর্তে সবথেকে বড় খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার সাক্ষীকে কি তাহলে খুনের ছক নাকি নিছক দুর্ঘটনা? উত্তর পাওয়া যাবে তদন্ত যত এগোবে। নজর রয়েছে আমাদের এই খবর। শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনার কবলে, তার ছেলে এবং চালকের মৃত্যু হয়েছে। আদালতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ের বাড়িতে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ট্রাক ধাক্কা মারে একটি ট্রাক। গুরুতর শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। কিন্তু বিজেপির তরফে কি বক্তব্য আসছে শুনবো। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন।
যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না, এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা তো আমার সাথে আপনার সাথেও হতে পারে। এই সরকার আর আমাদের প্রয়োজন নেই, এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না। শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার কবলে। সেই গাড়িতে ছিলেন ভোলানাথ ঘোষের ছেলে এবং চালক, দুজনের মৃত্যু হয়েছে। ভোলানাথ ঘোষ চিকিৎসাধীন। শাহজাহানের যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে।